নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব যে এইগুলো এটা আমার জবা গাছ। তো এই সময় এখন প্রায় দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কোনো গাছে আমরা সার দিচ্ছি, তো টবের মাটিতে দিলে কি করছে, বৃষ্টির জল পেয়ে সব সারগুলো বেশ নিচ দিয়ে বেরাই যাচ্ছে, ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরাই যাচ্ছে। আমাদের প্রায় সেরকম কোনো গাছের খাবার টাবার থাকছে না, আর জৈব খাবারটা আমরা ঠিক মতন দিতে পারছি না। আর রাসায়নিক খাবারও যে প্রচুর পরিমাণে আমাদের খুব দিলে যে গাছটা ভালো হবে তা না। যত রাসায়নিক সার আমরা ব্যবহার করব গাছে খুব ক্ষতি হয়, মাটিটা বেশি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো তার সঙ্গে আমরা মাঝে সাঝে রাসায়নিক সারও একটু 10-15 দিন পর পরে, তবে বিশেষ করে যেগুলো একটু তোমাদের বড় বড় গাছ আছে, এই ধরনের বড় বড় গাছ আছে, এই গাছটা যেমন আমার লাগানো আছে 10 ইঞ্চি টবে, এই ধরনের বড় বড় গাছ থাকলে পরে আমাদের রাসায়নিক সারটা দেওয়া যায়। আর যে কোনো গাছ একবারেই ছোট ছোট গাছ থাকে, 6 ইঞ্চি ধরনের টব থাকে, সেই ধরনের টবে কিন্তু আমাদের রাসায়নিক সারটাও খুব একটা বেশি দিতে হয় না। কিন্তু আমি এখন যে সারটা তোমাদেরকে দেওয়া দেখাবো, সেই সারটা তোমরা যে কোনো গাছেই তোমরা দিতে পারো। বড় গাছে দিলেও কোনো ক্ষতি হবে না, ফুলের পরিমাণ খুবই বেশি হবে। আবার ছোটো গাছটাতেও দিতে পারো। তো তোমরা 15 থেকে 16 দিন পর পর রাসায়নিক সার একটু করে দিতে পারো টবের মাটিতে। আর তার মাঝে মাঝে তোমরা যে সারটা আমি এখন দেওয়া দেখাবো সেইটা যদি তোমরা দিতে পারো, তাহলে কি হবে, ফুলের পরিমাণটা তোমাদের এই ধরনের ফুলের পরিমাণটা খুব বেশি হবে। এইসব সারগুলো আমি ব্যবহার করি, তো অনেকে অনেকভাবে করে। তো আমি বেশ নানান ধরনের সার দিয়ে গাছগুলো করলে পরে সেসব গাছগুলো সব রকমের খাবারের চাহিদাটা পূর্ণ হয়ে যাবে, তখন সেই গাছটাতে ফুলের পরিমাণ খুবই বেশি হবে। প্রায় গাছে কিন্তু এই সময় তোমরা যদি একেবারেই ফেলে দাও, শুধু বৃষ্টির জলের পর ভরসা করে যদি আমরা রেখে দিই, তাহলে কি হবে, বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, তো গাছগুলোই খুব সুন্দর হয়, কিন্তু ফুলের পরিমাণটা একটু কমে যায়। তো তার জন্যও কী করতে পারো, মাঝে সাঝে আমি যে সারটা এখন দেওয়া দেখাবো, বারবারই এক কথাটা বলছি, সেটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। সেটা দিলে কি হবে, এই যে আমার গাছটাতে যে পরিমাণে কুড়ি আছে আর ফুল আছে, এই যে তোমরা দেখলেই বুঝতে পারছো যে এই দিকেও যেমন আছে ফুলের পরিমাণটা, এই যে এই দিকটা আছে, এই যে এদিকেও কত পরিমাণে ফুল আছে। তো এই সারটা আমি এখন তোমাদেরকে দেওয়া দেখাই যে আমি কিভাবে করে দিই। দেখো, এই যে এখানে আমি নিয়েছি, এটাতে আমি ব্যবহার করা যে চা পাতাটা যেটা আমরা ব্যবহার করি, চা করার পরে যে চাটা ফেলে দিই, সেই চাটা ডিমের খোসাটা আমি এক জায়গায় করে গুঁড়ো করে রাখি। এর আগেও তো তোমাদেরকে দেখিয়েছিলাম, ভিডিওতে দিয়েছিলাম, যেমন এই যে এটা অমলেট করার পরে যে কাঁচা ডিমের খোসাটা, সেইটা দিয়ে তারপরে যে এখানে ব্যবহার করা চাটা নিয়ে রোদ্দুরের উপর শুকিয়ে রেখে সেটা একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়ে সেইটা আমি বড় কৌটোর মধ্যে এটা ঢেলে রাখি। সেইটা আমাদের দিতে হবে, এটা দিলেও কাজটা একটু ভালোই করবে। তো তার জন্য কি করবে, ডিমের খোসাতে আমাদের ক্যালসিয়াম থাকে, তো তার জন্য গাছে ক্যালসিয়ামের কাজটাও করবে। আর চা পাতাতেও প্রচুর পটাশিয়াম থাকে, তো এইটার থেকে চা পাতার মধ্যে এটার মধ্যে পটাশিয়াম থাকবে, কিন্তু এইটার থেকে যেটা তোমরা একটু নিতে পারো, সেটা তোমরা যেটা দোকান থেকে হয়তো 10-20 টাকার চাটা কিনে নিয়ে আসলা, যেটা তোমরা ব্যবহার করো নি, চাটা করো নি, সেইটা নিয়ে তোমরা শিলনোড়াতেও একটু বেটে নিতে পারো, না হলে একটু মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো। গুঁড়ো করলে কি হবে, কাজটা একটু বেশি ভালো হবে। তো সেইটা আমি একটু করে নিয়েছি, এটা শিলনোড়াতেও তোমরা করে নিতে পারো, মিক্সিতেও একটু বেটে নিতে পারো। এটা ডাইরেক্ট চা পাতাটা নিয়ে তোমরা কি করতে পারো, এই সময় টবের মাটিতে একটু দিয়ে দিও। তো দেওয়ার আগে তোমরা যেটা করবা কি, এই যে এই সময় কি করবা, তোমরা আগাছাগুলো একটু তুলে নিও। প্রচুর পরিমাণে এই সময় আগাছা হয়, আমিও মাঝে সাঝে তুলি, তার মধ্যেও দেখছি প্রায় আগাছা ভর্তি হয়ে গেছে। এই সময় আগাছাগুলো তুলে নিলে কি হবে, শিকড়গুলো পুরো উঠে যাবে, আর তোমাদের টবের মাটি ভালো হবে। আর তোমরা ছোট ছোট দেখছো যে কয়েকদিন পরে দেখছো যে ছোট ছোট আগাছা আছে, এর মধ্যে কি করবে, আগাছাগুলো বৃষ্টির জল পাবে আর অতিরিক্ত কিন্তু বেড়ে যাবে। আর তোমরা টবের মাটিতে যে কোনো খাবার দাও, এই আগাছাগুলোতে কিন্তু নেবে। তো তার জন্য যে কোনো সার দেওয়ার আগে যে টবে তোমরা দিবা, আগাছাগুলো প্রথমে গোড়া ধরে ধরে এইভাবে করে করে তোমরা তুলে নিও। ব্যাস, এইভাবে করে তোমরা তুলে ফেলে দিয়ে তারপরে এই চা পাতাটা তোমরা দিয়ে দিও। এই যে এটা আমি বেশ পুরো 1 চামচা মতন ভর্তি করে আমি দিয়ে দিলাম। আর তার সঙ্গে আর একটু দিয়ে দেবো, যেটা আমার এইটা ব্যবহার করাটা, সেটাও একটু দিয়ে দেবো। এর সঙ্গে ডিমের খোসাটাও আছে, আর অথচ চা পাতাটাও আছে। এটা কিন্তু আমাদের জৈব সার, এটা একটু কম বেশি হলেও কোনো ক্ষতি হবে না। আর এই যে এই সময় যখন একটানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময়তে এটা যদি তোমরা দিয়ে দিতে পারো গাছের গোড়াতে, তাহলে কি হবে, ফুলের পরিমাণটা খুবই বেশি হবে, কড়িটা বেশি পরিমাণে কুড়ি আসবে। এই যে এই গাছটা দেখছো তোমরা, প্রত্যেকটা ডগায় ডগায় কী পরিমাণে কুড়ি আছে, এই যে
যেমন ফুল আছে, আবার এই যে এই করি ফুলগুলো কালকে ফুটবে, যে এই ফুলগুলো বেশ কালকে ফুটবে। তো প্রচুর পরিমাণে ফুল আসে, তো তার জন্য তোমরা মাঝে সাঝে এই সব খাবারগুলো একটু দিতে পারো। এগুলো তো আমার এগুলো তো ফেলে দেওয়ারই জিনিস, তো এইগুলো নিয়ে একটু তোমরা বেশি রোদ্দুরের উপর শুকিয়ে নিয়ে যখন অনেকটা হয়ে যাবে মিক্সিতে গুঁড়ো করে একটা কৌটোর মধ্যে রাখতে পারো। আর এই যেমন এটা তবে একটু কিনে নিয়ে আসতে হয়। এটা যে মাঝে সাঝে কী করতে পারো, 2 বার করে তোমরা যদি এটা দাও, 2 সপ্তাহে এটা দাও, তা 2 সপ্তাহ যদি এই ব্যবহার করা যে চা পাতাটা দাও, তখন পরের সপ্তাহে আবার এইটা একটু দিয়ে দিতে পারো। আর যখন সেই রোদ্দুর থাকবে তখন তো আমরা সেই অন্য খাবার দিই, জৈব সারগুলো যখন তরল সার সেটা দিই, তারপরে খোল পচা জল একটু মাঝে সাঝে দিই, তখন নানান ধরনের সার দেওয়া যায়। কিন্তু এই সময় যখন প্রচুর পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে, তখন তোমরা মাঝে সাঝে এইসব সারগুলো তোমরা দিতে পারো। আর এই সময় কিন্তু আর একটা জিনিস তোমরা গাছে খেয়াল রেখো, আমাদের বেশি প্রায় গাছে যদি হচ্ছে খাবার তোমরা নাও দাও, ফুল কিন্তু টুকটাক ভালোই মাঝে সাঝে ফুল কিন্তু প্রচুর পরিমাণে ফুটবে। কিন্তু পোকা যদি গাছে যদি হয়তো পোকা লেগেছে, অনেক সময় এই সময় বর্ষার সময়তে লেদা পোকা হয়, আবার মিলিবাগ হয়, সেটা তোমরা খেয়াল করে রেখো। হয়তো টবের মাটিতে যদি খাবারের পরিমাণটাও কম থাকে, কিন্তু পোকা যদি লেগে যায়, তাহলে কিন্তু গাছটা সেরকম ভালো থাকে না। আর এই ধরনের ফুলগুলো যদি আমরা তো পুজোর জন্য তো আমরা প্রায় ফুলে তুলে নিই, তার মধ্যেও তোমরা কি করো, হয়তো গাছে 2-1টা ফুল থেকে গেল, তখন কি করবে, এই ফুলগুলো পচে অন্য একটা পাতার মধ্যে পড়ে তখন সেইটার থেকে কিন্তু পোকা লেগে যায়। তো তোমরা কি করো, ফুলটা ফুটার যখন দেখবা যে ফুলটা হয়তো 2-1টা থেকে গেছে, এই বুটার থেকে খসিয়ে নিয়ে তোমরা ফেলে দিও, অন্য জায়গায় রেখে দিও। আর যদি এই ডগাটা হয়তো ফুলটা শুকিয়ে পড়ে যায় অন্য একটা পাতার উপর পড়লো, তখন সেইটার থেকে কিন্তু গাছটাতে পোকা লেগে যায়। তো সেটাও তোমরা একটু খেয়াল রেখো, গাছটা যত পরিষ্কার থাকবে তোমাদের গাছটা বেশি ভালো থাকবে। আর এই সময় মাঝে সাঝে লাল ধরনের এই সব পাতাগুলো, যেগুলো বেশ বয়স্ক পাতাগুলো, মাঝে সাঝে একটু তোমরা তুলে ফেলো, তাহলে তোমাদের গাছটা বেশি ভালো থাকবে। আর খেয়াল রেখো যে মিলিবাগ লেগেছে নাকি। মিলিবাগ পোকাটা এমনই যে এইগুলো সেই সাদা সাদা পোকা, যদি দেখো 2-1টা লেগেছে, 2-1 দিনের মধ্যে কিন্তু পুরো গাছটা ভর্তি হয়ে যায়। তো সেইটা তখন তোমরা একটু খেয়াল করে পাতাগুলো একটু ফেলে দিও, কিংবা একটু তখন যদি ঘরোয়া উপায় একটু মাঝে সাঝে একটু শ্যাম্পু দিয়েও গাছটা ধুয়ে দিতে পারো, তাহলেও তোমাদের গাছটা খুব সুন্দর ভালো থাকবে। আর এর পাশাপাশি তোমরা যদি দেখতে পারো, এর পাশাপাশি তোমরা দেখো, আর এই সময় যে কোনো খাবারে হয়তো নাইট্রোজেন থাকে, সেই সময় নাইট্রোজেন খাবার দিও না। নাইট্রোজেন যেমন দেখে অনেক লোকে কী করে, হাড়কুচি, শিংকুচি সেগুলো ব্যবহার করে, কিন্তু শিংকুচিতেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। আমি তোমাদেরকে প্রায় ভিডিওতেই বলি যে আমি সেই সকল আমি ব্যবহার করি না, যেমন হাড়কুচি, শিংকুচি এগুলো আমি ব্যবহার করি না, কিন্তু রাসায়নিক সার দিয়ে আর ঘরের তৈরি এইসব দিয়েই কিন্তু খুব সুন্দর গাছ করা যায়। তো তোমরাও দেখতে পারো, এই সকল দিয়ে যে গাছ করতে গেলে খুবই যে একবারে খরচ করতে হবে তা না, মাঝে সাঝে এইগুলো 10-20 টাকার চা পাতা একটু গুঁড়ো করে নিয়ে এসে 1 চামচা মতন দিয়ে দিলে কিন্তু তোমাদের অনেকটাই পরিমাণে হয়ে যায়। তো সেটা যে খুব বেশি ঘন ঘন দিতে হয় তা না। যেমন এই সময় বর্ষার সময় ভাতের মাঠটার আমরা দিতে পারি না, তো তার মধ্যে এইসব সারগুলো মাঝে সাঝে একটু দিলে পরে তোমাদের টবের মাটিটা বেশি ভালো থাকবে, তখন গাছটা ভালো হবে। আর প্রত্যেক সপ্তাহে তোমরা রাসায়নিক সারটা দিও না, বেশ 15-16 দিন পর একটু, যেমন 10-26 সার, একটু লাল পটাশ, এইসব সার দিলে কি হবে, ফুলের পরিমাণটা খুবই বেশি হয়। আর ফুলের পরিমাণটা বেশি হয়, তখন ফুলের সাইজটা অনেক সময় গাছে খাবার কম থাকলে একটু সাইজটা ছোট হয়। তো তার জন্যে তোমরা যদি এই ডিমের খোসাটা এগুলো একটু দিয়ে দিতে পারো, তাহলে কি হবে, তোমাদের এই ফুলের সাইজটা বেশ বড় করবে। তারপরে এই চা পাতাটা সেগুলো দিলে পরে ফুলের সাইজটা খুব সুন্দর বড় করবে। তো তার মধ্যেও দেখছো এইভাবে করে করতে পারো। আর তার মধ্যেও যদি দেখো যে তোমাদের গাছটায় পাতাগুলো, যে কোনো গাছে আমাদের প্রচুর পরিমাণে যদি ফুল হয়, তাহলে কি হয়, এই পাতাগুলো কিন্তু হলুদ ভাব চলে আসে। তো সেইটা হলে তখন তোমরা কী করতে পারো, ম্যাগনেসিয়াম সালফেট এই 1 চামচা মতো নিয়ে, এই চামচার 1 চামচা মতন, যেটা চিনির মতন দেখতে, সেইটা তোমরা গাছের এই টবে দিয়ে দিতে পারো। 1 চামচা মতন ভর্তি করে নিয়ে টবের মাটিতে দিয়ে দিতে পারো। আর টবটা যদি একটু ছোট হয়, তাহলে তোমরা 1/2 চামচা মতন দিও। যদি দেখো 6 ইঞ্চি ধরনের টবে আছে, তাহলে ম্যাগনেসিয়াম সালফেটটা, যে সারটা আমি এখন দিলাম, এর সঙ্গেও তোমরা দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। সেটা দিলে কি হবে, গাছের পাতা পুরো গাঢ় সবুজ করবে, আর টবের মাটিও খুব সুন্দর ভালো থাকবে। তাহলে তোমাদের আর কোনো সেরকম সমস্যা হবে না, গাছটাও খুব সুন্দর থাকবে। গাছের একটা যে সুন্দর একটা গেলেজ ভাব থাকে, সেটা থাকবে তখন। এই ম্যাগনেসিয়াম সালফেট, যেটা ম্যাগনেসিয়াম সালফেট সেটাকেই বলে এপসাম সল্ট। তো সেটা দিলে পরে গাছ খুব ভালো থাকবে, তোমাদের গাছ ভালো থাকবে।
দাগ লাগলে তো তোমাদের সেটা ওটা করতেই হবে। আর একটা দেখতে পারো তোমাদেরকে জাপ পোকা, গাছে যদি জাপ পোকা থাকে, জাপ পোকা বলতে কেমন, এই যে একটা কড়ি দেখছো, এই কড়ির সময় কিন্তু এই গায়ে গায়ে কিন্তু একবারে কালো হয়ে একবারে পড়ে থাকে। তো সেইটা যদি তোমাদের গাছে হয়ে থাকে তাহলে তোমরা কি করতে পারো, যে এটা খাবার সোডা, আমরা ওই যে কোনো রান্নাঘরেই কিন্তু যে খাবার সোডা থাকে, একটা সেই বেকিং সোডা আর একটা বেকিং পাউডার, সেই বেকিং পাউডারটা কিন্তু না যেটা কেক টেকে দেয় সেটা না, যেটাকে বলে বেকিং সোডা আর খাবার সোডা দুটো একই জিনিস। তো সেইটা নিয়ে তোমরা 1 লিটার জলে এই 1 চামচা মতো নিয়ে এই সোডাটা নিয়ে, খাবার সোডাটা নিয়ে বেশ 1 চামচা মতো নিয়ে 1 লিটার জলে গুলিয়ে নিয়ে সেইটা যদি স্প্রে করে দিতে পারো তাহলে কি করবে, সেই কালো কালো কুড়ির সঙ্গে যেগুলো গায়ে গায়ে লেগে থাকে সেগুলো আর থাকবে না। আর গাছটা তখন রোগমুক্ত থাকলে পরে আমাদের গাছটাও খুব সুন্দর থাকবে, ফুল টুল বেশি গাছে আসে। তো সেইটা তোমরা খাবারের দিকটা যতটা নজর দিও, গাছটাতেও কিন্তু ঠিকঠাকভাবে উপরটাও একটু খেয়াল করে রেখো। শুধুমাত্র টবের মাটিতে খাবার দিলেও কিন্তু গাছটা ঠিকঠাকভাবে হয় না। গাছে হয়তো তোমরা প্রচুর পরিমাণে খাবার দিয়েছো, কিন্তু উপরটাতে হয়তো নানান ধরনের পোকা লেগে আছে, তোমরা বুঝতে পারছো না। আমাদের জবা গাছে কিন্তু বেশ 3 ধরনের পোকাটা একটু বেশি লাগে। একটা হয় মিলিবাগ, সেটা কাণ্ডর সঙ্গে পুরো একবারে লেগে থাকে, সেটা একটা হয়। আর একটা হয় জাপ পোকা। জাপ পোকা কিন্তু এই নতুন নতুন কচি কচি ডগাতে আর কুড়ির গায়ে লেগে থাকে বা কালো হয়ে লেগে থাকে, সেই একটা হয়। আর একটা পোকা হয় কি পাতার এই উল্টো দিকে হয়, সে কালো কালো লেগে থাকে, একটা এই বোটার সামনে একটা পোকা লেগে থাকে কালো কালো, ওই একটা পোকা থাকে। এই 3টে পোকা বেশি হয়। তো সেইটা মাঝে সাঝে তোমরা পাতাগুলো এভাবে করে উল্টিয়ে উল্টিয়ে একটু দেখো যে ওই সব পোকাগুলো লেগেছে নাকি। তাহলে কী করতে পারো, তোমরা ঘরেও পায়ে মিলিবাগ লাগলে পরে শ্যাম্পু দিও, আর জাপ পোকা লাগলে খাবার সোডা দিও। আর যদি এই কালো কালো পোকাগুলো যদি দেখো লেগে থাকে তাহলে কাকা ওষুধ বলে একটা পাওয়া যায়, সারের দোকান থেকে এটা নিয়ে আসতে হয়, সেইটা নিয়ে এসে তোমরা গাছের এই ভিতর দিয়ে একটু দিয়ে দিলে পরে কিন্তু সেটা ঠিক হয়ে যায়। তো এইভাবে তোমরা পরিচর্যা করো, তাহলে তোমাদের গাছে খুব সুন্দর বেশি পরিমাণে ফুল ফুটবে, গাছটাও বেশ ভালো থাকবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।